ডিয়ার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স কতে ক্যারিয়ার পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন ল্যাবেট ক্যান্সার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস খানজাহান খান। জাহান ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছিস মাইন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার আগে আপনার সম্পর্কে একটু বলেন। আমি খানজাহান খান, অনার্স মাস্টার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সের উপর। দেন হেলথ সেক্টরে আসা হচ্ছে আমার 2001 সালে, যখন আমি অনার্সে পার্ট 1-এ স্টুডেন্ট লাইফেই কিন্তু আমি হেলথ সেক্টরের সাথে জড়িত। তো তখন মনোরা হসপিটাল সিদ্ধেশ্বরী, ওইখানে আমি জয়েন করেছিলাম। তো দেন ওইখানে 5 বছর থেকে মাস্টার অনার্স কমপ্লিট করেছি। দেন অনার্স কমপ্লিট করেই আমি অ্যাপোলো হসপিটাল ঢাকায় ওইখানে জব শুরু করেছি, মানে নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো ওইখানে দীর্ঘ 13 বছর ছিলাম। এর মধ্যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সের উপরে। দীর্ঘ 13 বছর পর আমি সাজেদা ফাউন্ডেশন 2019 সালে আমি ওইখানে সাজেদা ফাউন্ডেশনে জয়েন করেছি। ওনাদের একটা হেলথ সেক্টর ছিল ওই প্রতিষ্ঠানে। ওইখানে দীর্ঘ 1.5 বছর চাকরি করে দেন কিছুটা টাইম আমি একটু অবসর ছিলাম। দেন তারপরে আমি জয়েন করেছি ল্যাবেট ক্যান্সার হসপিটালে। তো এই হাসপাতাল সেক্টরে আসলেন কিভাবে? কেন এই হাসপাতাল সেক্টরে আসা? বেসিক্যালি হসপিটালে এসেছিলাম 2001 সালে। আসলে লেখাপড়া মাত্র ভর্তি হয়েছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে। তখন চিন্তা করলাম একটা পার্ট টাইম জব হলে খারাপ হতো না। সেইভাবেই কিন্তু আমি মনোর হসপিটালে পার্ট টাইম জব হিসাবে যাত্রা শুরু করেছিলাম। তো ওইখানেই 5 বছর কাটিয়েছি। অ্যাপোলো হাসপাতালে কিভাবে জয়েন করলেন? অ্যাপোলো হসপিটালে যখন ফার্স্ট ওরা 2005 সালে ওরা রান করলো, তো তখন থেকে চেষ্টা ছিল অ্যাপোলো হসপিটাল। তখন আমার কিন্তু গ্রাজুয়েশন করা হয় নাই। আচ্ছা, 2006 সালে আমি গ্রাজুয়েশন করে সাথে সাথে আমি অ্যাপোলোতে জয়েন করেছি, এবং অ্যাপোলোতে জয়েন করেছি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। আচ্ছা। এরপরে এখন কাজ করছেন অপারেশনস? এখন অপারেশনসে কাজ করছি।